আমাদের সন্তানগুলি ফোন করে আমাদেরকে বারবার বলতেছে আম্মু ঘরে ফিরে আসো, আমাদের আমাদের টাকা লাগবে না, ঈদ লাগবে না। যদি আমাদের বেতন দেওয়া হতো তাহলে আমরা এই জায়গায় থাকতাম না, আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে ফিরে যেতাম ঈদ করার জন্য। যতক্ষণ আমাদের টাকা পরিশোধ না করা হবে ততক্ষণ আমরা এখানেই থাকবো, এখান থেকে দরকার পড়লে আমরা এখানে ঈদ করবো। আমাদের বেতন হয়েছে তিনটা বেতনের মধ্যে আমাদের 80% বেতন দেওয়া হয়েছে, আর আমাদের মানে অর্ধেক বেতন দেওয়া হয়েছে, আর অর্ধেক বেতন আমাদের রয়ে গেছে 1 মাসের। তারপরে তো আরো 2 মাসের বেতন আমাদের রয়ে গেছে। তারপর ঈদ বোনাস, 2টা ছুটির টাকা, 15 দিনের খোরাকির টাকা আমাদের রয়ে গেছে। তো এভাবে যদি মালিক আমাদের টাকাগুলি আটকায় রাখে, ঈদের আছে মাত্র আর 2 দিন, তাহলে আমরা কিভাবে বাড়ি যাইতে পারি? বা আমাদের সন্তানগুলি ফোন করে আমাদেরকে বারবার বলতেছে আম্মু ঘরে ফিরে আসো, আমাদের টাকা লাগবে না, ঈদ লাগবে না, আমাদের ঘরে ফিরে আসো, যাতে আমরা টাকা পয়সা যারা ঈদ করবো। তোমাদের ওই মালিক টাকা দিবে না, তোমাদের ওই মালিক দান্দাবাজ। কিছু টাকা দিয়ে আমাদেরকে মিথ্যা একটা কথা ছড়াইয়া দিছে যে আমাদের টাকাগুলি নাকি দিয়ে দিছে, আমাদেরকে শুধু 8,000 টাকা দিছে। 8,000 আমরা যে জায়গায় নাকি 80,000 90,000 টাকা পাই, 3 মাসের বেতন পাই, সেই জায়গায় আমাদেরকে 8,000 টাকা দেয়া কিভাবে মালিক এই কথা বলতে পারে যে আমাদের সম্পূর্ণ বেতন দিয়ে দিছে? এটা আমাদের যে সরকারগুলি আছে তারা বিবেচনা করে যেন দেখে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদি আমাদের বেতন দেওয়া হতো তাহলে আমরা এই জায়গায় থাকতাম না, আমরা আমাদের সন্তান নিয়ে ঘরে ফিরে যেতাম ঈদ করার জন্য। আমরা এই জায়গায় আছি, যতক্ষণ আমাদের টাকা পরিশোধ না করা হবে ততক্ষণ আমরা এখানেই থাকবো, এখান থেকে দরকার পড়লে আমরা এখানে ঈদ করবো। টাকা ছাড়া বাড়ির যায় কোনো লাভ নাই। সন্তানের মুখে যদি খাবার দিতে না পারি বাড়িতে যায় কি করবো? আর সেই জন্য ডিসিশন নিছি, সরকার যতক্ষণ আমাদের বিষয়ে পদক্ষেপ না নিব, আমাদের মালিকের কাছে আমাদের টাকা পরিশোধ করে না দিব, ততক্ষণ আমরা এই জায়গা থেকে যাব না। আমরা ঈদ দরকার লাগে এখানে করব, কিন্তু আমরা এখান থেকে এক পাও লড়বো না। টাকা ছাড়া আমাদের ঘরে বেরা কোনো লাভ নাই, আমাদের ঘরে কোনো খাবার নাই। তাই বিশেষ করে ছেলেমেয়েরা না খায় আছে, না খায় থাক, আমরা টাকা যখন পাবো এখান থেকে চলে যাব। টাকা ছাড়া এখান থেকে আমরা যাব না। আমাদের সরকারগুলি ভালোভাবে পদক্ষেপ নিতেছে না। আমাদের মালিক যে একটা মিথ্যা কথা ছড়াইলো, তবে এতে কি বিচার করলো আমাদের সরকার কিভাবে আমাদের যে বেতনটা দেয় নাই ঠিকভাবে, অথচ আমাদের বিজিএম স্যারেরা প্রচার করে দিছে মালিক নাকি গাড়ি বাড়ি বেচে টাকা দিছে। আমরা 3,500 শ্রমিক আছি, সেই জায়গায় মালিক কিভাবে 1-1.5 লাখ কোটি টাকা দিয়া বেতন দিয়ে দেয়? আমরা যে 800 শ্রমিক, আমাদের 800 শ্রমিকের বেতন আছে 1.5 কোটি টাকা, তো মালিক 1.5 কোটি টাকা দিয়া কিভাবে 3,500 মানুষের শ্রমিকের বেতন দিয়ে দিছে? এটা সরকারের কাছে আমরা জব্দ করতে চাই, জানতে চাই। আমরা টাকা ছাড়া আসি এ জায়গায় 8 দিন ধরা, কেউ কোনো খবর নেয় না। 8 দিন আসি, ঈদ পর্যন্ত থাকবো, আমরা এখান থেকে যাব না।